চলতি বছর ধরে লাখো মানুষের ছবি তোলার বিচিত্র অভিজ্ঞতা হারুনুর রশিদের। বহু তারকা নায়ক নায়িকার ছবি তার হাতে তোলা। 90 দশকে একটা ছবি তোলার প্রস্তুতি, তোলার পর সেটা কত ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো সেটাও জানালেন হারুন। 1990 সালে মহাখালী ওয়্যারলেসের টিনের ঘরে স্টুডিও শুরু করেন। 8-10 বছর পর চলে যান দেশের বাইরে। এর কয়েক বছর পর আবার দেশে ফিরে একই পেশায় যুক্ত হন। একাল সেকালের বিচিত্র অভিজ্ঞতা জানাচ্ছিলেন হারুন। 90, 91, 92 এরকম। 90-তে যাই হোক, আগে টিনের ঘর ছিল, পরে টিনের ঘর থেকে আমি আবার একটু বাইরেও যাই, বাইরে থেকে আসে আবার দেখি বিল্ডিং আছে, তখন বিল্ডিং থেকে শুরু করি মনে হয় 92-তে আর কি। তখন মোটামুটি আগে ভালোই ব্যবসা ছিল। আগে মনে করেন যে সাদা কালো ছবি হলে ওই ছবি তুলে কেমিক্যাল দিয়ে অন্ধকার রুমে যায় ছবি প্রিন্ট করতে হইতো, হাতে করতাম। একটা ডিশে পানি থাকতো, কেমিক্যাল থাকতো, মেশিনে করে পেপারটা পানির ভিতরে চুবাইলে পরে আর কি ছবিটা দেখা যেত বা হইতো। তারপরে বাইরে আইনে শুকাইতে হইতো। বেশি টাইম লাগতো না, 15-20 মিনিটই লাগতো। ছবি ক্যামেরায় দিয়ে তুলতাম। একটা সাদা কালো ইয়াসিকা ক্যামেরাই ছিল, সাদা কালো একটা, কালার একটা। কালারটা তোলার পরে দেখা যেত যে ফিল্ম থাকতো 30-40টা, 30টা বা 35টা একটা ফিল্ম থাকতো। ফিল্ম শেষ না হওয়া পর্যন্ত প্রিন্ট করতাম না, ওই ল্যাবে নিয়ে যেতে হইতো। ল্যাবে নিয়ে যায় আপনার ওই ল্যাবে দিলে পরে তারা ডেভেলপ করে প্রিন্ট করতো। সেটা আসলে 1-2 দিন টাইম নিতাম। আগে টাইম নিতাম, ওই যে ফিল্ম না শেষ হলে আমরা করতাম না। একজন একটা ছবি তুললে তার সাথে সাথে ওইটা প্রিন্ট হইতো না। ফিল্মের দাম 110-20 টাকাই ছিল। চেয়ার টিয়ার, দুলনা টুলনা বিভিন্ন কিছু থাকতো, ওইতে বসে মানুষের ছবি টবি তুলতো। এখন কিছু লাগে না, এখন তো সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার দিয়ে দেই। যদি একজন কাপড় পরেও না আসে, মানে শার্ট পরেও না আসে, যদি ভালো কোট টাই চায় বা ভালো শার্ট পরতে চায়, তখন ভালো শার্ট দিয়ে কম্পিউটারের মাধ্যমে পরা দেওয়া হয়। আগে খুব ছিল, আগে অনেক ছবি টবি তুলতো। এখন তো মোবাইল আসার পরে এখন তো কেউ ছবি টবি খুব একটা বিভিন্ন স্টাইলে ছবি টবি তুলতো করতো। কেউ চেয়ারে বসে তুলতো, কেউ দুলনায় বসে তুলতে চাইতো, সোফায় বসে তুলতে চাইতো। একজন এক এক স্টাইলে তুলতো। এখন তো ছবি টবি তোলে না, বা এখন মোবাইল আসার পরে এখন তো এগুলা লাগে না। ছবি তোলা পর সাদা কালো হইলে পরে আমরা হয়তো তবু একটা ফিল্ম শেষ না হলে আমরা সাধারণত দিতাম না। আর কেউ আর্জেন্ট চাইলে সেই ক্ষেত্রে ওই ডার্ক রুমে যায়, অন্ধকার রুমে যায় ফিল্মটারে কাটতাম, কাটিয়ে পরে ওই কেমিক্যালে হাত দিয়ে ধুয়ে দিয়ে নেগেটিভ বানাতাম। নেগেটিভ বানানোর পরে ওইটারে মেশিনে ঢুকাইয়া দেওয়ার পরে আবার ওইটা আবার কেমিক্যালের ভিতরে ওই মেশিনে ছবি প্রিন্টের পরে আবার কেমিক্যাল দিয়ে আবার ছবি প্রিন্ট করতাম আর কি। মেশিনে ছাপ দিতাম, ছাপ দেওয়ার পরে ওইটা আবার কেমিক্যালে যখন করতাম তখন ছবিটা স্পষ্ট দেখা যেত। ওই পেপারটা আবার বাইরে এনে শুকাইতে হইতো। এটা সাদা কালোর ক্ষেত্রে। আর রঙিনের ক্ষেত্রে ছবি তুললে 1-2 দিন পরে আর কি দিতাম। কেউ ইমার্জেন্সি চাইলে সেটাও আবার ফিল্ম কাটা যাইতো, সেটা ল্যাবে নিয়ে করতে হইতো। আর এটা দুটো তো আর ল্যাবে প্রিন্ট হইতো না, মিনিমাম 8-10টা হইলে তারপরে ওইভাবে ল্যাবে নিয়ে যায় করে আনতে হইতো। টাকা সবসময় বেশি ছিল, আগেও বেশি ছিল, এখনো। বিখ্যাত বলতে কি নায়ক নায়িকারাও আগে আইতো, যেমন ফেরদৌস আছে, ঠিক আছে, সুহানা সাবা, তারপরে ওই যে আখি আলমগীর, নায়ক আলমগীরের মেয়ে, ওনারাও আসতো, ছবি তুলতে আসতো বা করতে। না, আমার স্টুডিওতে সাধারণত নর্মালি ছবি তুলতে, স্টুডিওতে পোস্ট টোজের ছবি খুব একটা তুলতে আসতো না। আমি অনেক সময় অনেকের সাথে ছবি তুলতাম, যেমন ফেরদৌসের সাথে ছবিতে করা ছিল, ঠিক আছে। এইগুলা এখন সব ছবি আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছে। আসলে ছবির লাইন থেকে বেরো যাইতে চাচ্ছে। কারণ নামাজ কালাম পড়ে আল্লাহ করে সবার সাথে আমু ভালো ব্যবহার করতাম, তারাও ভালো ব্যবহার করতো। কারো যারাই আসতো তারা ভালো ব্যবহার করতো, ঠিক আছে। আমু ভালো ব্যবহার করতাম তাদের সাথে। আইলে হয়তো সময়তে কিছু খাইতেও দিতাম, যে কি খাইবেন, এটা আনি ওটা আনি, এরকম আর কি। দাম তো এরকম 50-60 টাকা এরকমই ছিল। সাদা কালো ছবি 60-70 টাকা এরকমই ছিল। আর কালার ছবিটা 80-90-100 টাকা এরকম ছিল। এখনো তো সাধারণত ওইরকমই 60 টাকা দিয়ে ছবি তুলে, 60-70 টাকা দিয়ে এখনো ছবি তুলে। আমি কিন্তু আসলে কিছু করি নেই সারা জীবনে, বেশি খুব একটা বাড়তি রাখতামও না, করতামও না, ঠিক আছে।